আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভিডিওতে দেখাবো আমার সিয়াটল ট্যুরের তৃতীয় দিন। তৃতীয় দিনে আমরা সিয়াটল থেকে ভ্যাঙ্কুভার সিটিতে গেছিলাম। হ্যাঁ, ভ্যাঙ্কুভার কানাডা। সিয়াটল থেকে ভ্যাঙ্কুভার হচ্ছে মাত্র 2.5 ঘন্টা লাগে যেতে। আমি এই প্রথমবার হচ্ছে বাই রোডে ইউএস থেকে কানাডাতে গেলাম। এর আগের বার অবশ্য ফ্লাই করে গেছিলাম। আমাদের জন্য অবশ্য ভিসা নেওয়ার প্রয়োজন হয় না কানাডাতে ঢোকার জন্য, এবং বর্ডারে খুব বেশি সময়ও লাগে নাই, বলতে গেলে হয়তো সর্বোচ্চ 10 মিনিট দাঁড়িয়েছিলাম লাইনে। একটা মজার বিষয় বলে রাখি, আমরা ইউএসএতে কিন্তু রাস্তার মাপটা আর কি মাইলে হিসাব করি, কিন্তু কানাডাতে ঢোকা মাত্র এটা কিন্তু কিলোমিটার হয়ে যায়। ওরা হচ্ছে রাইট সাইডে ড্রাইভ করলেও হিসাবটা ওরা কিলোমিটারই রেখে দিয়েছে। এটা একটু কনফিউজিং ছিল আমার জন্য, যদিও আমি ড্রাইভ করি নাই, বাট তারপরেও যেহেতু ওরা ইউএসের মতোই হচ্ছে রাইট সাইডে ড্রাইভ করে, সেক্ষেত্রে ওরা কিন্তু চাইলে মাইলটাই রাখতে পারতো, কিন্তু ওরা এখনো সেই কিলোমিটারেই আছে আর কি। কানাডাতে আমরা যখন গেছি একদম ফুল ফলটা পাইছি আর কি। দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছের লাল লাল হয়ে আছে পাতাগুলো। আমেরিকায় সবচেয়ে বিরক্তিকর আমার যেটা লাগে সেটা হচ্ছে চারিদিকে যখন দেখি কারেন্টের তারগুলো ঝুলে আছে। এত উন্নত একটা দেশ, এরা কিছু একটা চাইলে করতে পারতো, অ্যাটলিস্ট কারেন্টের তারগুলো যাতে ঝুলে ঝুলে না থাকে, দেখতে খুব বাজে লাগে। ভ্যাঙ্কুভার যেটা দেখলাম, শুধুমাত্র কারেন্টের তারই না, সাথে আরো অনেক তার ঝুলে, যেমন বাসের তার। এই যে দেখুন বাসটা যাচ্ছে, এটা একটা তারের সাথে কানেক্টেড। এটা একটা মজার বিষয় ছিল, এরকম বাস এদিকে দেখা যায় না। আমি আর আম্মু খুব এনজয় করতেছিলাম, এই বাসগুলা দেখতেছিলাম আর কি, দুজনে তারের সঙ্গে ঝোলানো, এবং কোনো সমস্যা ছাড়াই ওরা চলতেছে। কিন্তু সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে এই তার ঝোলা, পুরা শহরে এরকম তার ঝুলতেছে। আমি আর আম্মু তাকাইছিলাম, এই বুঝি একটা তারের সাথে আর একটা তার পেঁচায় যাবে। তারের সঙ্গে তারের প্যাচ না লাগলেও অ্যাটলিস্ট বাতাসে কিন্তু ছিঁড়ে পড়ার কথা, কারণ ওইদিকে কিন্তু অনেক বাতাস হয়। আমি জানি না ওরা এটা কিভাবে মেনটেন করে। যাই হোক, আমি আর আম্মু বাসটা খুব এনজয় করেছি, যে কি সুন্দর একসঙ্গে তারের সঙ্গে ঝুলে ঝুলে যাচ্ছে। এই হচ্ছে ভ্যাঙ্কুভার সিটি ভিউ আমাদের যাওয়ার সময়। আর একটা বিষয় না বললে নয়, ও মাই গড, ভ্যাঙ্কুভারের ট্রাফিক ঢাকা সিটির ট্রাফিককে হার মানাবে। এত ট্রাফিক পাইছি ওই দিন, আমি জানি না কোনো বিশেষ কোনো কারণ ছিল কিনা, কিন্তু অনেক বেশি টাইম, মোর দ্যান 1 আওয়ার নষ্ট হয়েছে সিটির ট্রাফিকে। আমাদের আমারই কোনো জায়গায় যাওয়ার প্ল্যান ছিল না, জাস্ট সিটির মধ্যে ঘুরবো এরকমই একটা ইচ্ছা ছিল। প্রথমেই চলে গেলাম স্ট্যানলি পার্কে। স্ট্যানলি পার্কটা আমার কাছে যেটা মনে হয়েছে, নিউ ইয়র্কের কার সাথে তুলনা করা যায়, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের সাথে তুলনা করা যায় অনেকটা। হ্যাঁ, পুরা সিটি লাইফ থেকে দূরে নিয়ে যাবে, মনে হবে যে পুরা ঘন জঙ্গলে চলে আসছেন, দূরে কোথাও চলে আসছেন, এরকম একটা অবস্থা আর কি। এই পয়েন্টের ভিউটা জোস ছিল, স্পেশালি পানির মধ্যে খেয়াল করেন, পানির দুইটা রং, দুইটা লেয়ার, দুইটা কালার দেখা যাচ্ছিল। ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না। এই দিকটা ছিল ব্লু, ডিপ ব্লু, আর ওই দিকটা ছিল একটু গ্রে কালার। আমি সবচেয়ে বেশি এনজয় করেছি ফল কালারটা। আমেরিকাতে তো ফল কালার দেখাই হয়, বাট কানাডাতে যে ফল পাবো এটা আনএক্সপেক্টেড ছিল। ফল সিজনটা আমার ভীষণ ভালো লাগে। এমন না যে আমি ফল সিজন প্রথমবার দেখতেছি, ফল কালার প্রথমবার দেখতেছি, কিন্তু তারপরও গাছের পাতার রং যখনই চেঞ্জ হয় আমি হাঁক পেয়ে তাকিয়ে থাকি। এমনকি নিউ ইয়র্কেও আমি যখন কাজ করি, ছোটখাটো পার্ক সামনে পড়লে আমি গাছের দিকে তাকায় থাকি। এমনকি আমার বাসার জানলা দিয়েও মাঝে মাঝে আমি বাইরে গাছের দিকে তাকায় দেখি, কি সুন্দর লাগে। অনেকের কাছে আদিক্ষেতা মনে হতে পারে যে আর দেখার কি, যেটা প্রতিদিন দেখতেছি বা প্রতি বছর দেখতেছি, কিন্তু তারপরেও আমার কাছে খুব ভালো লাগে। আমি জানি না, এই সিম্পল পাতা দেখেই আমার মনের মধ্যে আনন্দ লাগে, কেন লাগে জানি না। আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফল কালার কেমন লাগলো। স্ট্যানলি পার্কের এই পার্টটা থেকে সিটির ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আর এর আগে যে পার্কটা দেখালাম, ওইখানে গেলে পুরা জঙ্গল, কোনো সিটির ভিউ নেই, একটা ছোট্ট পার্ক, সেই পার্কের ভিতরেই অনেক ভ্যারিয়েশন আর কি। যারা ভ্যাঙ্কুভার সিটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই স্ট্যানলি পার্কটা সাথে রাখতে পারেন লিস্টে। আমরা সিটির মধ্যেই 3-4টা জায়গায় ঘুরলাম। এরপরে হচ্ছে পাপায়াস খেলাম। কানাডার পাপায়াস হচ্ছে হালাল চিকেন, আপনারা জানেন কিনা জানি না। কানাডা গেলে কিন্তু পাপায়াস মিস করবেন না, ওখানে হালাল চিকেন পাওয়া যায়। 2-3টা জায়গা ঘুরে আমরা আবার সিয়াটলের দিকে ব্যাক করলাম। এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।